কি এ কোনো সাধারণ ভাজি নয় লা, এ হলো কাঁঠালের বিচি ভাজি। 100% গ্যারান্টি দিয়ে কতে পারি আমি যে কায়দার বিচিটা ভাজিছি কাঁঠালের বিচি, বুঝিছেন? এক থাল গরম ভাত এক নিমিষে খাওয়া হিসাবে দেখতে দেখতে মানে 1-2 মিনিটের মধ্যে তা কিরাম করে এই কাঁঠালের বিচিটা ভাজলাম তা সেইটাই একটু আপনাকে সাথে শেয়ার করতে আলাম, বুঝিছেন? অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, তারপরেও আমার কাছে সেই রামের স্বাদ লেগেছে, সবার কাছেই ভালো লেগেছে, তাই ভাবলাম একটু আপনাকে সাথেও শেয়ার করি। চলেন তাহলে কিরাম করে এই কাঁঠালের বিচিটা ভাজিলাম সেটাই আপনাকে সাথে শেয়ার করি। নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু এনে কাঁঠালের বিচি তারপরে পেঁয়াজ রসুন সব কিছু চুলিয়ে ছেলে নিয়ে আইছি, কারণ অতখানি চুলা টুলা ভিডিও করবে কিনা কনদিনই দেয়, আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই। তারপরেও আমার বড় বোনুরে কইলাম কি একটুখানি ভিডিও করে দে, তাই আইলো একটুখানি ভিডিও করে দিতি, বুঝেছেন? তাই যে চুলে টুলে নিয়ে আসার পরে এখন এই যে কুচোচ্ছি, একদম জিরে জিরে করে কুচলি ভালো হয়, কিন্তু আমি অত জিরে জিরে করে কুচোতে পারি না, কি আর করবো কনদিনই যেরাম পারি সেরাম করি। তা যেটুক আমার দ্বারাই সম্ভব হয়েছে কাঁঠালের বিচিটা হলো কুচোনো, তা সেইটুকখানি এই যে কুচোই নিছি, কিন্তু দেখছেন বেশ কিন্তু কুচোই নিছি, বুঝেছেন? তাই এই যে আরও কিন্তু মানে মেলা কিন্তু কুচোতে হবে, মানে মেলা কুচোতে হবে, মানে কি মেলা কাঁঠালের বিচি হলো কাটতে হবে অনেক, কারণ হলো বেশ খানিক বাজি হবে, কারণ আমরা সবাই খাবো। আর আমি হলো আলাদা করে ভিডিওর জন্য কোনো কিছু মানে অল্প অল্প করে করি না, কারণ আমি প্রতিদিন যেটা রান্ধি বাড়ি সেটাই হলো আপনাকে সাথে শেয়ার করি, কারণ আমাকে তো সবাই খাবে, সেই জন্য আমার একটু বেশি বেশি রান্না লাগে। অনেকেই আমার ভিডিও দেখে কয় কি এত এত রান্ধো কেন? তা কি করবো কনদিনই 4-5 জন মানুষ 2 বেলা করে খাবো, তাহলে একটু বেশি বেশি করে লাগবে না? আর আমি হলো মানে একবারই রান্না করি, সকালে একটু রান্না করি ভাতে ভাতে দিই, আর এই ঘি ঢি দিয়ে খাই, আর দুপুরে আর রাত্রিটাই একবারে রান্ধি, তাহলে কনদিনই আমার একটু বেশি বেশি রান্না করা লাগবে না? আর আমি করলাম না ভিডিও করার জন্য, ওই যে অল্প অল্প করে নিয়ে একটু রান্না করার জন্য আমি করি না, আমরা যা রান্ধি বাড়ি তাই আপনাকে সাথে শেয়ার করি, সেটা হলো আপনাকে আবারও করলাম। তারপরে যে রসুন কুচোই নিচ্ছি, কিন্তু দেখছেন বেশ গোল গোল করে কুচোই নিছি, তারপরে যে পেঁয়াজ কটাও কিন্তু কুচোই নিচ্ছি, মানে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিলি খাতে কিন্তু সেই স্বাদ হয়। আর এই কাঁঠালের বিচিটা কুচোনো হয়ে গিয়ে যাওয়ার পরে মানে কাঁঠালের বিচিটা না একদম মস করে ভাজলে, আর পেঁয়াজটা একটু বড় বড় করে কাটতে হবে, মানে কাঁঠালের বিচি যেরকম কুচোনো হয়েছে না পেঁয়াজটা কিন্তু অত কুচোনো যাবে না, আর পেঁয়াজটা একটুখানি ভাজির মধ্যে নরম নরম থাকবে, যেহেতু কাঁঠালের বিচি কিন্তু খড়খড় করবে, সেই জন্যই তো খাতি আরও স্বাদ হবে, মানে একদম নরম আর এদিকে খড়খড়ে, সে দারুণ কায়দার স্বাদ। তা চলেন তাহলে এবার হলো ভাজি ভুজির কাজে লেগে যেতে হবে। তার মধ্যে কিন্তু এই যে কাঁচা জাল দিয়ে দিছি, তা অল্প পরিমাণ কাঁচা জাল দিছি, বুঝেছেন? তা বেশি করে কাঁচা জাল দিইনি কি জন্য, ওই যে আমার মনুরা খাবে, ওরা আবার বেশি জাল খাতে পারে না, তো ওই জন্যই অল্প স্বল্প জাল দিলাম। যারা বেশি জাল কর তারা কিন্তু এর মধ্যে মেলা করে জাল দিলে আরও সেরকমের স্বাদ লাগবে। তারপরে এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়েছি, চলিয়ে এলাম রান্না করে, অনেক তেল দিয়ে দিছি কড়াইতে, অনেক তেলটুক ছাড়িয়ে দিয়ে তারপরে হলো তেলটা গরম হয়ে গেছে, অনেক দিয়ে দিতে হবে হলো কাঁঠালের বিচি ভাজা, বুঝেছেন? এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা জাল কাঁঠালের বিচি সব কিছু একসাথে দিয়ে দিলাম ডাইলিয়ে, এইবার হলো খালি নাড়তি চাড়তি হবে, হ্যাঁ। আর ওই যে কাঁঠালের বিচিতে একটু কষ পানা আছে, তো যতই জল দিয়ে দুই না কেন, তার জন্যই প্রথম মানে সময় এতে একটুখানি কড়াইতে লেগে যাবে না, তারপরে কিন্তু আর কোনো সমস্যা হবে না, মানে একটু ভাজা হয়ে গেলে কড়াইতে আর কিছু লাগবে না, একদম কড়াই তেলের মতন ছেড়ে দেবে না, বুঝেছেন? তারপরে কিন্তু লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো সুন্দর করে ভাজতে হবে। আর এরকম করে ভাইজে আমি কষি, একদিন একটু খাইয়ে দেখবেন, আমরা তো সে গ্যাটকল দিয়ে খাই, তারপরে কচুলতি দিয়ে খাই, সবজির মধ্যে কাঁঠালের বিচি দিয়ে খাই, ডাইল দিয়ে খাই, তাই এরাম করে একটু পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালের বিচি একবার হলেও একটু খাইয়ে দেখবেন, সেই রামের আস্বাদ লাগে, বুঝেছেন? আমার কাছে ভালো লাগে বলে আপনাদের কাছেও একটু শেয়ার করি, ওই যে কলাম যা রান্দি বাড়ি খাই আপনাদের সাথে শেয়ার করি, না শেয়ার করলে আবার আমার পেটের মধ্যে গুড় করতে থাই, ওই জন্যই আর কি। তাই যে কাঁঠালের বিচি কটা কিন্তু পিরাই ভাজা হয়ে গেছে, এই যে দেখছেন কিরাম লাল লাল হয়ে গেছে, আর কি সুন্দর যে সেন্ট ছাড়িছে তার কি কব, আর সেরামের লোভনীয় দেখতেও লাগদিছে, আর এই যদি একদম ধুমো উড়া গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কোন দিনই কিরামডা লাগবে না। তারপরে ভাজা হয়ে গেছে না, এখন এই যে বাটিটি তুলে নিচ্ছি, বুঝেছেন? তাই যে খুন্তি করে টুকটুক করে তুলতেছি, তা আর আসছিল না, তারপরে আবার এই যে খুন্তি দিয়ে সেই ঠেলা মেরে উঠোয় নিলাম, দেখছেন কি সুন্দর দেয়া যাচ্ছে কাঁঠালের বিচি কটা ভাজা। তারপরে এখন এই যে ভাত ওরা আনতে নিছি, গরম গরম ভাত, এদিকে সে ভাতে আর দিতে পারতেছি না, ধুমোয়া উঠতেছে, সেরামের ভাত প্লেটে নিয়ে আইছি, আর এখন এই যে গরম গরম সেই পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালের বিচি ভাজা ভাতের পরে নিয়ে নেবো, নিয়ে খাবো, কি যে মজা লাগবে তার আপনাকে বুঝতে পারতেছি না। যারা খাইছেন তারা তো ভালো কথা, যারা না খাইছেন একবার হলেও একটু খাই দেখবেন কই দিলাম। কিন্তু ভাত নিয়ে বসে গেছি, কারণ এ লোভ তো আমি আর সামলাতে পারতেছি না। সল ফল রে কলাম তোরা কি অনেক খাবি, কই না আমরা এখন খাবো না, ওরা এলো একটু টিভি দেখতেছে বই টই পড়ে উঠে, তা ভাবলাম যে তাহলে আমি কয়টা খাইয়ে নি গরম গরম ভাত দিয়ে, আর আপনাকে সাথে একটু শেয়ার করতে হবে, যেহেতু রায় তো এই যাচ্ছে মেলা, এটা কিন্তু আজকেরই রাত্রির ভিডিও, আজকেই আপলোড দেবো, বুঝেছেন? 10টা বাজুক 12টা বাজুক আজকেই আপলোড দেবো, বুঝেছেন? আর হলে
যে বিচি ভাজা দিয়ে একটুখানি ভাত মাখাই নিয়ে খাচ্ছি, আর সাথে রসুনটা দিয়েছেন। আগে দেখালাম না যে রসুনটা টিপে রসুনটা দিয়েছেন, একদম কুড়মুড়েও হয়নি, একদম যে কাঁচা রয়েছে তাও না, সে দারুণ কায়দার ভাজা হয়েছে। আর ওই কাঁচা ঝাল একটু রসুন একটু পেঁয়াজ গালে পড়লি কি যে আস্বাদ লাগ দিছে। আর এই যে দেখতে দেখতে সব ভাত মাখাই নিয়ে পুরো হয়ে যাচ্ছে, বুঝেছেন। এদিকে আমার ছেলে পেলে কিন্তু আমার সামনে লাইন দিয়ে চলে আইছে, এসে কাছে মা এক গাল দাও, ওদের কিন্তু এক গাল করে দিচ্ছি, বুঝেছেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, টাটা।